দেশে ফুডটেক নির্ভর স্টার্টআপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অনলাইনে খাবার অর্ডার করা, ডেলিভারি, রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট, এই কাজগুলো কিন্তু দিনকে দিন অনেক বেশি মাত্রায় ফ্যাসিনেটিং হচ্ছে। সবকিছু মিলিয়ে এই সার্ভিসগুলো শহরের মানুষের জীবনযাত্রার মানকে সহজ করছে। মূলত একটি ফুড সাপ্লাই চেইন সলিউশন প্ল্যাটফর্ম। রেস্টুরেন্ট, ছোট বড় সকল ধরনের রেস্টুরেন্ট, হোটেল এবং ফুড বিজনেসগুলোকে তাদের প্রতিদিনের দৈনন্দিন কাঁচামাল সরবরাহ করে থাকে। এর ভিতরে আমরা ফুড এবং নন ফুড আইটেমগুলো সরবরাহ করে থাকি প্রতিটা প্রতিষ্ঠানকে, এবং আমরা প্রযুক্তিগত সহায়তা প্রদান করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা বাংলাদেশ আইসিটি মিনিস্ট্রি আইডিয়া প্রজেক্ট থেকে আমরা গ্রান্ট এবং পোর্টফোলিও অর্জন করেছি। ফার্ম টু কিচেন এই মডেলটাতে কাজ করি, যেখানে আমরা প্রান্তিক কৃষক থেকে শুরু করে তাদের সাথে সরাসরিভাবে যুক্ত আছি। তাদের কৃষকদের এবং উৎপাদকের জায়গা থেকে পণ্যটা আমরা সরাসরি নিয়ে আমরা সরাসরি গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছি, রেস্টুরেন্টগুলোতে আমরা পৌঁছে দিচ্ছি। দেশে ফুডটেকের সম্ভাবনা, অসীম সম্ভাবনা রয়েছে। আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ফুডটেক একটা ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা আমরা দেখতে পাই। সেই লক্ষ্যে আসলে আমাদের কাজ করার রেস্টও আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি। আমরা যদি দেখতে পাই যে নতুন নতুন রাইড শেয়ারিং এবং ফুড ডেলিভারি অ্যাপসগুলো এসে আমাদের এই যে ফুডটেকের যে বিশাল একটা মার্কেট রয়েছে, সেই মার্কেটটাকে আরো প্রসারিত করেছে। আমাদের দেশে তরুণরা ভালো কাজ করতেছে এই সেক্টরগুলোতে। এখন নতুন সময় এসেছে যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং ক্লাউড কিচেনের মতো যে সেক্টরগুলো আসতেছে, সেখানে ফুডটেকের আরো আমাদের জন্য আরো নতুন রাস্তা তৈরি করতেছে। এই জায়গাগুলোতে আমরা যদি চিন্তা করি যে টেক আসলে কোথায় কোন কোন সেক্টরগুলোতে কাজ করবে, এখানে নানান জায়গায় কাজ করার সম্ভাবনা রয়েছে। টেকনোলজি ব্যবহার করে আমরা নতুন উদ্ভাবনের দিকে আগাতে পারি। এতে আমরা কৃষিতে নানান ধরনের টেকনোলজি ব্যবহার করতে পারি। সেটা আমাদের ফুড স্টোর থেকে শুরু করে ফুড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে শুরু করে নানান জায়গাতে আমাদের এই সম্ভাবনাটা চলে আসবে।